নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এ সিদ্ধান্তের ফলে মোট 1,550 কোটি টাকা মওকুফ হবে। এতে প্রায় 12 লাখ কৃষক এই সুবিধা পাবেন। দর্শক, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তৌফিক হাসান তুহাদ। শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই কৃষি ঋণ মওকুফের যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে সচিবালয় মন্ত্রিসভার এই বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন। বৈঠক শেষে বিকেলে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ড নাসিমুল গনি জানান, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে 25 ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে পাওনা 1,550 কোটি টাকা, যা মওকুফের আওতাভুক্ত হবে। যে সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক, তারা উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ ঋণের হার দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাথার উপর ঋণের বোঝা না থাকায় কৃষকেরা পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন। ঋণের কিস্তির অর্থ তারা উন্নতমানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। এই মওকুফ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট কার্ড, ক্রেডিট রেকর্ড বা ঋণ মান ভালো হবে। তারা যে আগেরগুলো পরিশোধিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। ফলে তারা ব্যাংক থেকে 15 স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার গঠনের পরই প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছিলেন, যা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীরা সময়মতো অফিসে না আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে অনেকগুলো কাজই উনি, যেমন রাস্তায় কোনো প্রোটোকল নিচ্ছেন না এবং এর জন্য একটু আগে চলে আসেন উনি, যাতে ইভেন কি কোনো বাধা সৃষ্টি না হয়, নর্মালি যাতে আসতে পারে। সেই জন্যে এর ফলাফল হয়েছে যে অন্যদের যেই প্রেশারটা হওয়া দরকার সেই প্রেশারটা তৈরি হয়ে গেছে। প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হবে ঠিক হয়েছে জানান মন্ত্রিপরিষদ সচিব। এক নেগেটটা প্রথমটা বসলে পরে তারপরে ওটা ঠিক করা হবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। কৃষি ঋণ সরকার 10,000 টাকা মওকুফ করে থাকে, তো আলহামদুলিল্লাহ কৃষকের জন্য সুবিধা হবে, কারণ কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায়। গরিব মানুষের জন্য 10,000 টাকা অনেক টাকা। তাই আমি মনে করি যে যদি এটা সুদ সহকারে সরকার ক্ষমা করে দেয়, তাহলে গরিব মানুষের জন্য অনেকটা উপকারে আসবে। এই জন্য আমার মনে হয় যে সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। সারা বাংলাদেশে কৃষকদের উপলক্ষে 10,000 টাকা ঋণ মওকুফ করে দিবে সরকার তারেক রহমান। সেটা যদি বাস্তবায়ন হয় কৃষকের জন্য ইনশাল্লাহ খুবই ভালো হবে। বাংলাদেশে প্রায় 90% কৃষকই আপনার ঋণগ্রস্ত আছে। এইভাবে যদি এটা মওকুফ করে, তাহলে আমাদের কৃষকদের জন্য একটা ভালো একটা প্লাস পয়েন্ট আসতে পারে। চাষবাস তারা উন্নতি করতে পারবে এবং ঋণটা মওকুফ হবে বিশেষ করে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন বিএনপির নির্বাচন ইশতেহার অনুযায়ী কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার। এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে, ময়মনসিংহবাসীর মতামত কি, ময়মনসিংহবাসীর অভিমত কি, চলুন জেনে আসি। এটা যদি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি 10,000 টাকা মওকুফ করে কৃষকের জন্য খুবই ভালো হবে এবং উপকার হবে কৃষক। পাশাপাশি যদি কৃষক কার্ড পায়, সেই কার্ডের মাধ্যমে সে যদি অল্প মূল্যে সার, বীজ, কীটনাশক এইগুলা পায়, যেটা কৃষকের জন্য ভালো হবে এবং ভোক্তা যারা আছে
তাদের জন্য খুবই ভালো হবে। যে কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, এটা করলে আসলে আমাদের জন্য এবং জনগণের জন্য খুবই উপকার হয়। কারণ আমরা হলো সাধারণ মানুষ, আমাদের জন্য 10,000 টাকা মানে 10 লাখ টাকা সমান। কৃষক হইলো আমাদের মেরুদণ্ড, আমাদের যদি মেরুদণ্ড ঠিক না থাকে তাহলে তো আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো না। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কৃষকের জন্য ব্যাংক লোন মাফ করেছে 10,000 টাকা। আর এর পাশাপাশি যদি কৃষকের জন্য কৃষক কার্ড করে দেয় তাহলে কৃষকের জন্য আরো বেশি ভালো হলো, কৃষকের ফসল ফলাতে পারবে। ঠিক আছে, এটার জন্য কৃষক উন্নত হবে, কৃষক আরো খুশি হয়ে কৃষি কাজ করবে, এটার জন্য আমাদের সকলের জন্য ভালো। কৃষকরে 10,000 টাকা করে মাফ করে দিছে, এটা করলে তো ভালো হয়, এটা ভালো হয়েছে। আর কৃষকরা লাগিয়া যদি এই কাজ করে তো ভালো সুবিধা, আর যদি কৃষক কার্ড দিতে তো আরো সুবিধা। এই সার বীজ মানে অনেক ধরনেরই কৃষকের লাগে সুবিধা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী 10,000 টাকা কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দর্শক, রংপুর থেকে আমাদের কথা স্বাগত আছে, আমি শাহরিয়ার আমিন। এ নিয়ে কি বলছে রংপুরের মানুষ, চলুন জেনে আসি। যে এটা তো খুব ভালো একটা উদ্যোগ, যেহেতু বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, কৃষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। তো এই 10,000 টাকা করে যদি মওকুফ করে দেয় তাহলে কৃষকগুলি ভালো থাকবে, কৃষকগুলি ভালো থাকলে দেশ আলটিমেটলি ভালো থাকবে। এটা বিএনপি সরকারের অত্যন্ত ভালো একটা উদ্যোগ। নির্বাচন ইশতেহারের যে একটি ওয়াদা ছিল যে 10,000 টাকার অধিক ঋণ মওকুফ করা হবে, সেটা বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেটাকে বাস্তবায়নের জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা আপামর বাংলার কৃষি ভোক্তা শ্রেণীদের জন্য একটা খুবই ইতিবাচক পদক্ষেপ। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিস্থিতি দিয়েছে সে আস্তে আস্তে বাস্তবায়ন করতেছে এবং সে কৃষি ঋণ মওকুফ করতেছেন, তারপরে আবার এনজিওর 10,000 টাকা সুদ মওকুফ করতেছে, তারপরে আবার ফ্যামিলি কার্ড দিতেছে। আল্লাহর রহমত ওনাকে ভালো রাখুক, দেশবাসীকেও ভালো রাখুক, এতে সবাই সন্তুষ্ট হবে। 10,000 টাকা কৃষি ঋণের মওকুফ করে দিবেন ইনশাল্লাহ। তিনি এই কথাটা বলছেন, খুবই সুন্দর কথা বলছেন। আরও যেগুলো কথা আছে এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আশা করি সবগুলো পূরণ হবে, আমরা এই আশাবাদী। আর ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাধারণ গরিব মানুষের জন্য কিছু করার জন্য। দর্শক, আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।